বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জাতীয়তাবাদী আদর্শের যতগুলো কর্মী আছি, আজকে আমরা খুবই ভালো আছি এবং আনন্দিত। কারণ গ্রামে গঞ্জে আমাদের দেওয়া প্রতিশ্রুতি, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান উনি সরকার গঠন করার পরেই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করে একটা প্রতিশ্রুতি উনি বাস্তবায়ন করলেন। আমরা আজকে এতটাই খুশি, সেটা ভাষায় বলে বোঝানো যাবে না। কারণ আমাদের রাজনৈতিক কর্তৃপক্ষ এই ফ্যামিলি কার্ডটিকে নিয়ে অনেক সময় অনেক ধরনের সমালোচনা করেছিলেন, যেগুলো ভাষায় বলাটাও ঠিক নয়। তবুও বলতে হয় যে একটি দলের প্রধান তিনি কটাক্ষ করে বলেছিলেন যে রাখ তোর ফ্যামিলি কার্ড। এই কটাক্ষের জবাব আজকে দেওয়া হয়ে গেল। তাদের মুখে কোনো কথা নাই, হয়তো সে নিজে নিজে লজ্জিত হয়েছে। আর নতুন করে কথা বলে তাকে লজ্জা দেওয়ার কিছু নেই। তো আশা করব বাংলার জনগণ জনাব তারেক রহমানের উই হ্যাভ এ প্ল্যান যে শব্দটি উনি এসে বলেছিলেন, তার কিছুটা বাস্তবতার আহ, দেখতেছেন, বা ওনার প্ল্যানগুলো যদি ওনাকে বাস্তবায়ন করতে দেওয়া হয়, তাহলে আমাদের এই বাংলাদেশ সোনার দেশে রূপান্তরিত হবে। এবং 54 বছর আগে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি দেশ এবং সার্বভৌমত্ব একটি পতাকা পেয়েছিলাম, সেই আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে সক্ষম হব দেশনায়ক জনাব তারেক রহমানের হাত ধরে। তাই আমি মনে করি সাধারণ জনগণ যেহেতু একটু একটু করে বুঝতেছে, আরো ভালোভাবে তাদেরকে বোঝানোর জন্য আমাদের জাতীয়তাবাদী আদর্শের বিএনপি সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যত নেতাকর্মী আছি সমগ্র বাংলাদেশে আমরা সাধারণ জনগণের সাথে মিশবো, কথা বলবো, তাদের আশা আকাঙ্ক্ষা শুনবো, এবং আমরা অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করব। এই কাজগুলো যদি আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা করতে পারি, তাহলে হয়তো 18 কোটি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে আমাদের অহংকার দেশ নায়ক বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সক্ষম হবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।